সবচেয়ে আনন্দের আর মজার বিষয়টা দেখেন, আমরা কিন্তু সুন্দর বানরের সাথে আটকিয়ে গেছি। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই নতুন ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এলাকার বাইরের। বর্তমানে আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের একটা শেষ প্রান্ত বলা চলে, যেখানে বাংলাদেশের শেষই বলা চলে এক কথায়। মোংলা বন্দর থেকে কিছুটা দূরে সুন্দরবন। আমি এখন কিন্তু সেই সুন্দরবনের ভিতরে যে ক্রোকোডাইল টাওয়ার আছে সেই টাওয়ারে উঠছি। যাই হোক, সবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটু হলেও দেখে যাবেন যে আজকে এই সুন্দরবনের ভিডিও চিত্রটি কেমন হতে চলেছে। ক্রোকোডাইল টাওয়ারের উপরে উঠছে, এখান থেকে কিন্তু মোটামুটি সুন্দরবনের সবকিছুই ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। চারিদিকে দেখেন যে কত সুন্দর ভিউ। আসলে সুন্দরবন নামটা কিন্তু সুন্দরের কারণে হয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের মানে হাজারো হাজারো প্রকৃতির গাছ আছে, যেটা সাধারণ লোকালয়ে কিন্তু দেখা যায় না। আর এই কারণেই কিন্তু সুন্দরবনের নামটা হয়তো সুন্দরবন হয়েছে। যাই হোক, সুন্দরবনে আমি অন্য যে সুন্দরবনটা আছে যেমন কুয়াকাটা সুন্দরবন, এখানেও অনেক আগে গেছি, কিন্তু এই যে সুন্দরবন, এই সুন্দরবনে আমি এর আগে কখনো আসিনি, এটা প্রথম। যাই হোক, এসে কিন্তু অনেক ভালো লাগছে এবং বুঝতে পারছি যে সুন্দরবনের প্রকৃতিটা কত সুন্দর। আফজাল কাকু, এই যে এই সুন্দরবনে ঘুরে কেমন মজা লাগছে? আমার খুব সুন্দর লাগছে। আমার তো মন চাচ্ছে না যে দেশে ফিরে যাই, কিন্তু এখানে থাকার কোনো জায়গা থাকলে, ঠিকানা থাকলে সেখানে থেকে একটু বেড়াতাম, ঘুরতাম, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই সুন্দরবনের যে গাছ, এই গাছ কি আসলে আমাদের সাধারণ যে লোকালয় ওইগুলো কি ওইদিকে কি আছে? না না, এই সমস্ত গাছ আমাদের দেখি নাই। এ তো আসলে এটা আনকমন। এগুলো সেই লোহা কাঠ, গর্জন কাঠ বলে, এগুলো সেই সমস্ত কাঠ। মানে বিভিন্ন ধরনের সুন্দরী গাছ, কেওড়া গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের গাছ গাছালি নিয়েই কিন্তু এই সুন্দরবনের সৃষ্টি, তাই তো? তার মানে মূলত আমাদের ওদিকে এই গাছ নেই। এখানে কিন্তু অনেকে এসে সৌন্দর্য বন মানে সুন্দরের কিছুই খুঁজে পাবে না, শুধুমাত্র প্রাকৃতিক যে সৌন্দর্য সেইটাই কিন্তু উপভোগ করতে পারবে। তাছাড়া কি কিছু আছে ভিতরে? না না না। কিন্তু তার ভিতরেও সারা জায়গা মানে সব যেদিকে চোখ যায় সেদিকেই শুধুমাত্র সবুজের সমারোহ, দেখতে কিন্তু একটা অপরূপ সৌন্দর্য, তাই না? আসলে এগুলো আমাদের একটা প্রাকৃতিক সম্পদ সুন্দরবন। পৃথিবীর বুকে কিন্তু সুন্দরবনের একটা নাম আছে, নেই? হ্যাঁ। সবচেয়ে আনন্দের আর মজার বিষয়টা দেখেন, আমরা কিন্তু সুন্দরবন বানরের সাথে আটকিয়ে গেছি। বানর এসে কিন্তু আমাদেরকে পথ আটকে দিচ্ছে, আমাদের যেতে দিচ্ছে না। খুব কষ্ট করে কিন্তু তাদেরকে পথ থেকে সরিয়ে আমরা আবার পথ থেকে পারাপার হলাম। সুন্দরবনে কিন্তু সুন্দরের পাল্লা এরকম একটা বিষয়, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু শুধু সবুজের সমারোহ আর সুন্দর আর সুন্দর, যেটা স্বচোখে বা নির্দিষ্ট স্থানে এসে না দেখলে কিন্তু এই সৌন্দর্যের উপভোগটা মনে ধরানো যায় না। মন থেকে সুন্দরবনকে ভালোবেসে দেখতে চাইলে অবশ্যই সুন্দরবনে আসতে হবে এবং আসার পরে সেই প্রকৃতির যে সৌন্দর্য উচ্ছ্বাস সেটা উপভোগ করতে হবে। তা না হলে আমরা টিভির পর্দায় বলি অনেক জায়গায় সুন্দরবনের বিভিন্ন চিত্র দেখেছি, সেটা কিন্তু ওইভাবে দেখে কখনো বোঝা যাবে না। ওটা শুধু অতৃপ্ত ভালোবাসা, আর কাছে এসে দেখলে কিন্তু তৃপ্তময় একটা ভালোবাসা। একা একা পথ চলছিলাম, কিন্তু বানর দেখে কিছুটা হলো ভয় লাগছে, সেই কারণে এখন আমরা কিন্তু 5-6 জন করে একটু দলবদ্ধভাবে চলার চেষ্টা করছি। এই যে দেখেন, কারণ ওই বানর গুলো দেখে কিন্তু একটু ভয় লাগতেই পারে, যেহেতু তারা তো বন্য একটা প্রাণী, সেই জন্য এখন দলবদ্ধ ভাবেই চলছি যাতে তারা আমাদের দেখে ভয় পায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বানর, সুন্দরবনের ভিতরে কিন্তু বানর অহরহ ভাবে ঘুরে বেড়াচ্ছে। এই যে এইগুলাই কিন্তু সুন্দরবনের সুন্দর, তাছাড়া কিন্তু আলাদা কিছুই নেই। যেদিকে চোখ যায় সেদিকেই কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, আর এই কারণেই কিন্তু সুন্দরবন কত সুন্দর প্রকৃতি। এটা যে আমাদের দেশের কত বড় একটা সম্পদ, এটা কিন্তু অনেকে অনুভবই করতে পারে না যে সুন্দরবনটা যে আমাদের কি। এই সুন্দরবন কিন্তু আমাদের আবহাওয়ার দিক থেকে অনেক বাঁচিয়ে রাখে। সুন্দরবনের ভিতরে দেখেন যে পায়ে হাঁটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন হাঁটছি। ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং দেখার মতো, মনোরম পরিবেশ, সবুজে ঘেরা চারিদিক, মানে ফিলটা কিন্তু একটু অন্যরকমই হচ্ছে। অনেকেই আছি, কিন্তু আসলে ঘোরার সময় একসাথে কিন্তু সবাই ঘোরা যায় না, এটাই হচ্ছে সমস্যা। চারিদিকে সবুজ গাছ আর বিভিন্ন ধরনের গাছগাছালি, যেন অপরূপ এক সুন্দরবন, যেটা বাস্তবে না দেখলে কিন্তু
সঠিক বাক বিচার করা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। সুন্দরবন কিন্তু আসলেই সুন্দর। কথায় আছে সুন্দরবন, সুন্দরবনটা সুন্দর, তাই কিন্তু সুন্দরবন নাম হয়েছে। এখানে সুন্দরী গাছ, কেওড়া গাছ, অনেক প্রকারের গাছ আছে, কিন্তু সবাই কিন্তু এটাই বলে যে সুন্দরী গাছের নামকরণ থেকেই কিন্তু সুন্দর বনের নামকরণ করা হয়েছে। যাই হোক, আমি কিন্তু সুন্দরবনের অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না, যতটুকু দেখাতে পারলাম এতটুকুর ভিতরে হয়তো আমার শান্তি। আশা করি আপনারাও খুশি হবেন। যাই হোক, এ পর্যন্ত আর বেশি দূরে এগোবো না। সুন্দরবনের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটু ভালোবাসা দিবেন, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো সুন্দরবনের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।